৩৩টা উপায় আছে নামাজের মধ্যে খুশু অর্জন করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم أول شيء يرفع من هذه الأمة الخشوع حتى لا ترى فيها خاشعا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, এই উম্মতের নিকট থেকে সর্বপ্রথম যেই বিষয়টাকে নেওয়া হবে, যেই বিষয়টাকে উঠিয়ে নেওয়া হবে, সেটা হলো সালাতের মধ্যে খুশু এবং খুজু, মানে একাগ্রতা। আর নবী বলেন, তুমি একাগ্রতা অবলম্বন করতে আমার উম্মতদেরকে দেখবা না। এখন আমরা নামাজ পড়তে আসি, কিন্তু নামাজের মধ্যে মজা নেই। কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাওয়া যায়, এটাই আমাদের চিন্তা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত থেকে এই খুশু এবং একাগ্রতাটাকে আল্লাহ তাআলা উঠায়া নেবেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্যের সাথে নামাজকে ধৈর্যের সাথে তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করো। ধৈর্যের সাথে নামাজ, নামাজের সাথে ধৈর্য। নিশ্চয় সালাত বিনয়ী ব্যতীত ব্যক্তি ছাড়া অন্যদের উপর হলো কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা বিনয়ী তাদের জন্য নামাজটা হলো সহজ, আর যারা বিনয়ী নয় তাদের জন্য নামাজটা হলো অনেক কঠিন। যারা বিনয়ী তারা ঘন্টাকে ঘন্টা নামাজে দাঁড়ায় থাকে, তাদের পায়ে ব্যথা করলেও তারা নামাজ ছেড়ে দেয় না। আরেক দল উম্মত আছে যারা নামাজে আসলেই কখন বের হবে তার টেনশন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই নামাজ বিনয়ী ছাড়া অন্যদের জন্য অনেক কঠিন। তারা ৫ ওয়াক্ত নামাজ তাদের জন্য অনেক বড় বোঝা। নামাজ পড়তে চায় না, নামাজকে অনেক কঠিন মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেন, মান তাওয়াদ্দা ফাআহসানাল উযুওয়া সুম্মা সাল্লা রাকাতাইনি ইউকবিলু আলাইহিমা বিকলবি ওয়া ওয়াজহিহি, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, সুন্দরভাবে নামাজ আদায় করলো ২ রাকাত, অন্য বর্ণনার মধ্যে লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, তার দিলের মধ্যে কোনো চিন্তা ফিকির আনলো না, দুনিয়ার কোনো চিন্তা। আল্লাহর নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, বুখারীর বর্ণনা, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অন্য বর্ণনা এসেছে, বুখারীর আরেক বর্ণনা, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো থেকে বুঝলাম, কোন আল্লাহর বান্দা যদি তার জীবনের মধ্যে যদি মনোযোগ সহকারে
আল্লাহর বান্দা যদি 2 রাকাত নামাজ আদায় করে আন্তরিকতার সহিত, তার মনের মধ্যে যদি কোনো চিন্তা না আসে দুনিয়াবি, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দিবেন এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইহসানের পরিভাষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন রাসূলের কাছে এসে বললেন, ও নবী আমার, ইহসান কাকে বলে? নবী বলেন, আনতা আবদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, ইহসান বলা হয় তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি আল্লাহকে দেখতে না পাও, তবে এতটুকু ধারণা করো আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। হযরত আলীকে প্রশ্ন করা হলো, আলী, তুমি যে রবের ইবাদত করো সেই রবকে কি তুমি দেখেছো? হযরত আলী বলেন, আমি ওই রবের ইবাদত করি না যেই রবকে আমি আলী দেখি না। রবের ইবাদত করো, তাহলে যে সমস্ত বান্দাদের নামাজ পড়তে কষ্ট হয়, তার কারণ হলো তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই।